নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ মার্চ মাসে একদম এন্ড 30 মার্চ টু এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ 5 এপ্রিল, 30 মার্চ টু 5 এপ্রিল সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলি, কিছু গ্রহ আছে যারা তার নক্ষত্র ট্রানজিট হবে, আপনার নক্ষত্রের চলন চেঞ্জ করতে পারে, ডিগ্রি চেঞ্জ হবে। সুতরাং সেগুলো কিন্তু সবকটাই কিন্তু আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়বে। আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়ে কি সবসময় খারাপ হবে? কখনোই না। দেখো, আগের সপ্তাহটা আপনার, বিগত সপ্তাহে আপনার একটু চাপ গেছিল, এই সপ্তাহে দেখো তার চেয়ে একটু বেটার হবে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আগে যদি অ্যাকচুয়ালি ভালোবাসেন, আগে একটা কমেন্ট সেকশনে কমেন্টস দিলেন তাহলে আপনি রাজত্ব হয়ে গেল, তা কিন্তু ভাববেন না। চলুন তাহলে জেনে নিই আজকে এই যে 30 মার্চ টু 5 এপ্রিল আপনার জন্য কি অপেক্ষা করে আছে 12 রাশির ক্ষেত্রে। প্রথমেই বলি, আপনার শরীর স্বাস্থ্য, আর্থিক জায়গা, ফ্যামিলি কন্ডিশন, কেরিয়ার বা আপনার দাম্পত্য লাইফ, এই নিয়ে আমাদের মোটামুটি একটা আলোচনা থাকে, বা এইটাই আমাদের মানে কি বলবো, মানে প্রেডিকশন যাকে বলে। এই প্রেডিকশনটা পেতে গেলে আপনাকে অবশ্যই গোড়া হিসেবে বেশ করে এগোতে হবে। আজকে আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহটা হচ্ছে আপনার কিরকম যাবে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনার কিন্তু এই সপ্তাহে প্রচুর টেনশন বাড়বে, হওয়া কাজ বিগড়ে গিয়ে আপনার টেনশনটা বেড়ে যাবে, আপনার প্রেশারটা হাই হতে পারে, কোলেস্ট্রলটা বাড়তে পারে, হার্টের প্রবলেম বা বুকের ব্যথা হতে হয়, ঘুমটা কমে যেতে পারে, রাগটা বাড়তে, চিড়চিড়া মেজাজ হতে পারে, আপনাকে কেউ আপনি ইরিটেটেড করতে পারে, আপনার দীর্ঘদিনে একটা যে আশা সেটা আপনার এই সময় ভেস্তে যেতে পারে, শরীরটার উপরে এফেক্ট হবে। মাঝে মাঝে হয়তো আপনি এতটাই কষ্ট পাবেন, চোখে জলও আসতে পারে, পুরুষ হন বা মহিলা হন, এগুলো কিন্তু হতে হয়। কিন্তু আপনাকে বলবো, আমি বলবো সতর্ক থাকবেন, ঠান্ডা হবেন। আপনি যদি আপনি যদি ঠিক পথে এগোতে, আপনার কিন্তু সেই যে আপনি দেরি হলেও আপনি কিন্তু জয়লাভ করবেন। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। খাওয়া দাওয়া বিশেষ করে কোনো রিচ খাবার বা কোনো স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন। যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেটা অল্প করবেন, তাহলে সেটা শরীরের উপর, পেটের উপরে কিন্তু প্রবলেম, ঘুমটা কম হবে, চিড়চিড়া মেজাজ হতে পারে। বি কেয়ারফুল। এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হলেও, অর্থ কিন্তু আপনার মানে একদম তারা মানে বললেই যে অর্থ চলে আসবে তা কিন্তু নয়। আপনার কিন্তু অর্থ আনতে, আপনাকে বেগ পেতে, মার্কেটে যে অর্থ পড়ে আছে সেই অর্থ পেতে গেলে আপনাকে রীতিমতো স্ট্রাগল করে আপনি সম্পূর্ণ অর্থ মোটেও পাবেন না। তার জন্য আপনার অনেক বেশি যুদ্ধ করে সেই অর্থ পেতে হবে। আপনার কিন্তু এই সময় আপনাকে প্রচুর শত্রু তৈরি হবে, শত্রুরা আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করবে, আপনাকে তন্ত্রমন্ত্রের কাজ করে ক্ষতি করার চেষ্টা করবে। এই সময় কিন্তু আপনি ভুল পথে গিয়ে অর্থ ইনকাম প্ল্যান করতে পারেন, যে আপনার যে লস হয়ে গেছে সেই লস মেটানোর জন্য, রিকভারি করার জন্য ভুল পথে যেতে পারেন, তার জন্য কিন্তু আপনার আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা আপনি ফেসে যেতে পারেন। বি কেয়ারফুল। এই সময় ভাই বোনের সাথে কিন্তু আপনাকে একটু টেনশন, ভাই বোনের সাথে তর্ক বিতর্ক হতে পারে, আপনার বিরুদ্ধচারণা, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে। বি কেয়ারফুল এই জায়গাটা। মায়ের শরীর স্বাস্থ্য আগের চেয়ে ঠিক হলো, মাকে নিয়ে কিন্তু টেনশন একটা থাকবেই। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই সেটা যত্নশীল হবেন, ডাক্তার দেখাবেন, ভালো টেস্ট করবেন, ভালো করে খাওয়াবেন, মাকে নিয়ে অবশ্যই যত্নশীল, এবং মাকে নিয়ে আপনার একটা অরিট ভাব থাকবে। এই সময় কিন্তু আপনার মধ্যে একটা রাগ বাড়বে, মানে আননেসে আপনি রাগের মাথায় হয়তো অনেক কিছু এদিক ওদিক কথা বলে আপনি স্ল্যাং হয়তো দিয়ে ফেলে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিরুদ্ধাচরণ হয়ে যাবে। আপনি ভুলেও সেটা করবেন না। রাগ কন্ট্রোল না, রাগ কিন্তু শত্রু, রাগ আপনার ক্ষতি করে দেয়। এই সময় কিন্তু আপনার মানে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হতে, ব্লাড আপনার বেরোতে পারে, কোনো চোটার লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, রক্ত বেরোতে পারে। এই সময় কিন্তু আপনার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বাড়তে পারে, অবশ্যই ওষুধ মেডিসিন নেবেন। জীবনসাথী শরীর স্বাস্থ্য বেটার হলেও জীবনসাথী মাঝে মাঝে আপনার বিরুদ্ধাচরণ হতে পারে, জীবনসাথী মাঝে মাঝে মতবিরোধ হতে পারে। বাবার সাথে আপনার মোটামুটি ঠিক হলে বাবাতে অ্যাডভাইস, বাবার শরীর স্বাস্থ্য হচ্ছে বেটার হবে। কিন্তু স্টুডেন্ট যারা আছেন, পড়াশোনায় যারা কিন্তু সতর্কতা, পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করতে, আপনার পড়াশোনায় বাধা আসতে পারে, পড়াশোনায় মন লাগবে না, রেজাল্ট খারাপ হতে পারে, টিচার কাছে বকা খেতে পারেন। এই জায়গায় কিন্তু আপনাকে সতর্ক হতে হয় যারা পড়াশোনা করছেন কুম্ভ রাশির লোকেরা। 30 তারিখ এবং 31 তারিখ আপনার জন্য যথেষ্ট আনন্দদায়ক, কোনো শুভ কাজ আপনার হতে পারে, গুড নিউজ পেতে পারেন। কিন্তু বেশি আনন্দ উচ্ছল দেখাবে তাহলে সেটা ক্ষতি হতে পারে। নিজের ইমোশন ভাবটা নিজের কন্ট্রোলে রাখবেন। এই সময় কিন্তু 1 তারিখ এবং 2 তারিখ আপনার জন্য সতর্কতার দিন। এই সময় কিন্তু ভুল কোনো কাজ করবেন না। এই সময় কিন্তু আপনাকে কোনো ঝামেলা বা কোনো অশান্তি আপনি জড়িত করতে, কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে করলাম। অবশ্যই আপনাদের সবকটা দিক সাইড নিয়েই বললাম, ব্যবসার ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রেও বললাম, কেরিয়ারের ক্ষেত্রেও বললাম, পড়াশোনার ক্ষেত্রেও বললাম, সবকটাই আপনাদের কিন্তু মানে সাপ্তাহিক হিসেবে বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে বুকিং নামে ফোন করবেন। আর যারা বাংলাদেশ থেকে আমাকে ফোন করছেন,
যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি নেবেন বলে, আপনাদের একটা কথা আমি বারবার হাত জোর করে করজোড়ে নিবেদন করছি, আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি খুবই এগিয়ে আছি, কিন্তু আপনাদের সাথে মানে আমাদের লেনদেনের ট্রানজাকশনটা কোনো একটা জায়গায় আটকে রয়েছে। যদি আপনার কোনো মানে লেনদেন জায়গাটা আপনার জানা থাকে, আপনি বা আমার বাংলাদেশের বন্ধু যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমাদের সার্ভিস নেওয়ার বা প্রেডিকশনের জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে, আমাকে সেটা একটু সার্ভিসের সিস্টেমটা বলবেন কীভাবে আপনাদের মানে লেনদেন ট্রানজাকশন, তাহলে আমি আপনাদের কাছে খুব ফ্রিভাবে সার্ভিসটা দিতে পারবো। কারণ আমি অল ওভার ওয়ার্ল্ডে সবাইকে দিতে পারছি, কিন্তু বাংলাদেশের সাথে আমি ডিটাচ হয়ে গেছি, বা আমি কেন আদার্স কেউ পারে কিনা আমি সেটা জানি না। যদি সেই সিস্টেম জানা থাকে আমাকে একটু বলবেন, অবশ্যই আপনাদেরকেও আমি সার্ভিসটা দিতে পারবো। কারণ আপনাদের আমি অনলাইন যে লেনদেনটা সেটা আমার ঠিক প্রসেসটা জানা নেই, এটা আমি একদম মিডিয়াতে বসে আপনাদের বললাম। কারণ প্রত্যেকদিন আমাকে 12 জন 14 জন 15 জন এরকম মেসেজ করে, দাদা আপনার থেকে আমি অনলাইন প্রেডিকশন নেব, কিন্তু আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনাদের কাছে আমি কীভাবে প্রেডিকশনটা দেবো, কীভাবে আপনাদের কাছে পেমেন্ট হবে, কীভাবে দেবেন বা কীভাবে কী করবো আমি সেটা বুঝতে পারছি না। এটা আপনারা আমাকে সহযোগিতা করেন যে আমি তাহলে সেটা আপনাদের আমি প্রপার গাইডটা আমিও করতে পারবো। যাই হোক, আর যারা তন্ত্রমতে যে কোনো কাজ করাতে চাইছেন, তন্ত্রমতে মানে মৃত মানুষ জাগিয়ে তোলা ছাড়া যে কোনো তন্ত্রমতে যে কোনো বিদ্বেষণ, শত্রু দমন, বশীকরণ, বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, বা আপনাদের মনে করুন পার্টনারের সঙ্গে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এইসব প্রবলেম, মনে করুন আইনি ঝামেলা, সাংসারিক প্রবলেম, ভাই ভাই অশান্তি, সম্পত্তিগত ফ্যাক্টর, এগুলো নানা রকম প্রবলেম প্রত্যেকটা মানুষের জর্জরিত হয়ে আছে। যে কোনো ধর্মের লোকের, প্রত্যেকটা ধর্মের মধ্যেই আছে, শুধু আমার হিন্দু ধর্মে না, শুধু মুসলিম না, সব ধর্মের লোকের মধ্যেই কুটকচালি বা এই অশান্তির পরিবেশ হয়। যদি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান, তন্ত্রমতে কোনো প্রতিকার করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবসময় আমার চেম্বার আছে তাই নয়, আপনি অনলাইনে সেই প্রেডিকশন আপনি কুরিয়ার মধ্যে সার্ভিসটা পাবেন। ভালো থাকবেন। আমার বুকিং নাম্বার রয়েছে 891073325943960106। নমস্কার, ভালো থাকবেন।